যারা মন্দির মাজার ভেঙে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা সব মব জাস্টিসের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। রিপোর্ট করছেন খায়রুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনে বিজয়ের পর মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নতুন রাজনৈতিক পথের অন্বেষণে সম্প্রতি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। তাদের প্রথম সংবাদ সম্মেলনে নাগরিক কমিটি জানান, এটি কোনো রাজনৈতিক দল নয়। নাগরিকদের পক্ষ থেকে আমরা একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছি। আমরা সকল নাগরিকদের বাংলাদেশের এই প্ল্যাটফর্মের অধীনে ঐক্যবদ্ধ করব। এখানে কোনো দল মতানতবাদ বা আমাদের যে দ্বিমত রয়েছে সেগুলো আমরা বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রচেষ্টা চালাবো। এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হয় উদ্বেগ প্রকাশ করেন তারা। পুলিশের কি হয়েছে, তারা একটা ফেসিস্টের লাঠিয়াল বাহিনী হয়েছিল, যেখানে একটা সংঘবদ্ধ যে শক্তিটা রয়েছে এটা প্রফেশনাল অর্গানাইজেশনকে পুরো ড্যামেজ করে দেওয়া হয়েছে। জনগণ তাদের উপরে সংক্ষুব্ধ হয়েছে এবং সেখানে কি হয়েছে আপনারা দেখেছেন। ফ্যাসিবাদদের সঙ্গে জড়িত বিভিন্ন দেশি বিদেশি শক্তি গণ অভ্যুত্থানকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন নাগরিক কমিটি। মন্দিরগুলোতে হামলা হচ্ছে, মাজারগুলোতে হামলা হচ্ছে এবং সেই সরকার এই বিষয়গুলো নিয়ে দ্রুত গতিতে কাজ করতেছে। কিন্তু সরকারের গত এক মাসের যদি পর্যালোচনা করি সেখানে আমরা আশানুরূপ কোনো ফলাফল দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা সরকারকে আরেকটু সময় দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তালিকা দ্রুত করার পাশাপাশি গুরুতর আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবি জানায় নাগরিক কমিটি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।